দ্রুত জনসংখ্যা বৃদ্ধির দিক দিয়ে বিশ্বের পঞ্চম মেগাসিটি ঢাকা, যার প্রতি বর্গ কিলোমিটারে বাস ৪৫,০০০ মানুষের। ঘনবসতির এই শহরে মানুষের মাথা গোঁজার ঠাঁই হয় কিভাবে, সেটি বড় প্রশ্ন নগর গবেষকদের। পরিসংখ্যান বলে ঢাকার প্রায় ৬০% মানুষের মানসম্মত মাথা গোঁজার ঠাঁই নেই। অথচ প্রত্যেক বছর ঢাকায় নতুন বসতি গড়ে প্রায় ৫ থেকে ৭ লাখ নতুন মানুষ। ভবিষ্যতের বসতি কি হবে ঢাকায়? দর্শক, বর্তমান চিত্রের নিরিখে আমাদের সহকর্মী শাহেদ আলম তিনি বিশ্লেষণ করেছেন এটি ৪ পর্বে। আজকে তার প্রথম পর্ব, আর এই ছবি তুলেছেন মমিনুল হক আফান। আমার জানলা দিয়ে মাদারীপুরের জহির রায়হান। আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়। শুধু আকাশ নয়, নদীর কালো পানিও দেখা যায় তার জানালা দিয়ে। চাকুরি করেন ৬,০০০ টাকা বেতনে, থাকেন বুড়িগঙ্গায় এই ভাসমান হোটেলে। সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়। দুজনের এক একটি কামরা, প্রতিজনের ভাড়া ৬০ টাকা। সেটা তো আপনি নিয়ন্ত্রিত নাকি? জি। এসি দেওয়া নাকি? না না, এসি দেওয়া না। তাহলে কি আছে? এই যে এই ফ্যান, সিম্পল ফ্যান। ফ্যানে সেটা তো আপনি নিয়ন্ত্রিত নাকি? জি। একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত। আর নিচের তলাটি আরো অভিজাত। এক একজনের জন্য বরাদ্দ এক একটি কামরা, ভাড়া ৭০ টাকা। কদিন ধরে আছেন এখানে? এখানে 2 মাস। 2 মাস ধরে? আর কয়দিন থাকবেন? এখন ঠিক আছে নি, যতদিন চাকরি করেন ততদিন। বুড়িগঙ্গার তীরে মুঘল আমলে শুরু হয় রাজধানী হিসেবে ঢাকার গৌরপত্তন। ৪০০ বছর পেরিয়েছে। স্বাধীন দেশের রাজধানী হিসেবে ঢাকার যত বয়স, সোয়ারীঘাটের জলে এই ভাসমান হোটেলের বয়সও প্রায় তারই সমান। স্থলের চিত্র আরও ব্যতিক্রম। কোথাও রাস্তায়, কোথাও ফুটপাতে, কোথাও রেল লাইনের পারে, কোথাও কুড়ে ঘর বা বস্তিতে। এই মানুষগুলো ঢাকা এসে যেমন নিজেদের রুটি রুজির ব্যবস্থা করছেন, তেমনি ঢাকাকেও সচল রেখেছেন। স্বপ্ন পূরণ বিল্ডিং করার দেখেই যাবো খালি। এসব স্বল্প বেতনের কর্মচারী, পেশাজীবী নগরবাসী নগরে যখন সংখ্যাগরিষ্ঠ, তখন প্রতিনিয়তই তাদের মাথা গোঁজার ঠাঁই চলে যাচ্ছে নাগালের বাইরে। আমার ঢাকা শহরের ১৭% মানুষের জন্য এই মুহূর্তে সরকার, বেসরকারি সংস্থাসমূহ, রিহ্যাবের সদস্যরা সকলে মিলে ব্যাপৃত। এইভাবে যদি চলতে থাকে তো বিশাল জনগোষ্ঠী হাউজিং থেকে বঞ্চিত, তারা কিন্তু রুশে উঠবে। একটা পর্যায়ে এই শোষণের ফল মারাত্মক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। এইসব মানুষের শ্রমটুকুই শুধু নিচ্ছে নগর পরিচালক এবং সুবিধাভোগীরা। কিন্তু তারা কোথায়, কিভাবে বসবাস করছে বা করবে আগামী দিনে, সেই দায় এড়িয়ে চলার বড় প্রবণতা আমাদের পরিকল্পনায়। ওয়ার্ল্ড ব্যাংকের একটা আপনার $100 মিলিয়ন একটা ইয়ে আছে। ঢাকা ছাড়া অন্যান্য এরিয়ার মধ্যে এটা আছে, বস্তিবাসীদের পুনর্বাসন করার। ঢাকায় মোটামুটি ঢাকায় এখনো আসে নাই তারা, তো ঢাকাতে আমরা চেষ্টা করতেছি আর কি। বিশ্বব্যাংকের এক হিসাব অনুযায়ী ঢাকার বর্তমানে যে জনসংখ্যা, ২০২০ সাল নাগাদ এই জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২ কোটিতে পৌঁছাবে। তখন ঢাকা হবে পৃথিবীর ৩য় জনবহুল শহর। এত বিশাল সংখ্যক মানুষের মাথা গোঁজার ঠাঁই কিভাবে হবে তখন? এখন যেভাবে হচ্ছে ঠিক সেভাবে, নাকি ঢাকার মানুষের জন্য ভবিষ্যৎ মাথা গোঁজার ঠাঁই, আবাসন সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে করা সম্ভব? শাহেদ আলম, চ্যানেল 24, ঢাকা।